দেখুন, উনি ওখানে ডিফেন্ড করবেন তো নিজেকে, এটা উনি করতে পারেন, এটা ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি এই নিয়ে কোনো বক্তব্য রাখবো না। ওনার অধিকার আছে তো, ওনাকে কপি দেওয়া হয়েছে, এবার ইডি কি করছেন সেটাও আমাদের দেখতে হবে। বুঝতে পারছো না কি হচ্ছে, কেন এই নাটকগুলোতে আর নিজেরা পড়ছো? এই মুহূর্তে দাঁড়িয়ে নাটকটা করা হচ্ছে, বারংবার এই নাটকটা করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে অপরাধ উনি করেছেন, সেই অপরাধে সাজা হিসেবে তাকে জেল খাটতে হবে। এবং তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী জানেন এবছর উনি আসতে পারবেন না ক্ষমতায়, শত চেষ্টা করেও পারবেন না। আপনি লিখে নিন, উনি যা খুশি বলুন, আমিও বলছি ওনাকে জিততে পারবেন না, ওরা যা খুশি বলুন। একেবারে আজকে সুপ্রিম কোর্টে আইপ্যাকের যে মামলা, সেই মামলা আবারও পিছিয়ে গেল আমরা দেখতে পেলাম। মুখ্যমন্ত্রী গতকাল রাতে রাজ্যের পক্ষ থেকে যে হলফনামা হয়েছে সেখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ইডির পারমিশন নিয়ে পার্টি ডকুমেন্ট নিয়ে এসছে, কোনো চিন্তাই হয়নি। দেখুন, উনি ওখানে ডিফেন্ড করবেন তো নিজেকে, এটা উনি করতে পারেন, এটা ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি এই নিয়ে কোনো বক্তব্য রাখবো না। ওনার অধিকার আছে তো, ওনাকে কপি দেওয়া হয়েছে, উনি তার জবাব দিয়েছেন। এবার ইডি কি করছেন সেটাও আমাদের দেখতে হবে। তো যতক্ষণ পর্যন্ত সেটা আমরা না পড়ছি, আর তাতে কি লেখা আছে, উনি কি জবাব দিচ্ছেন আর ইডি কি জবাব দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবটা না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সমীচীন হবে না। মুখ্যমন্ত্রী দিল্লি সফর, ইডির মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল, কোথাও গিয়ে কি তারা সে আবার একই আমি এত বিপ্লব? তাড়াতাড়ি কেন কানেক্ট করব? আমি সিস্টেমের প্রতি ভরসা রাখবো এই মুহূর্তে। আমি চাইবো সুপ্রিম কোর্ট প্রমাণ করুন যে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিগুলো নিয়ে কথা বলে যাচ্ছি একটার পর একটা, সেই জায়গাটা সম্পর্কে আমাদের সুপ্রিম কোর্ট তারা বন্দোবস্ত করুন, একটা স্ট্যান্ড নিন, এই বিষয়টাকে দেখুন যে আদালতের কাজ করতে না দিলে কি শাস্তি হয়। সেটা একজন সাধারণ মানুষের জন্য যা হয়, একজন বিশেষ কোনো নাগরিকের জন্য যেন সেটাই হয়। আজকেও একেবারে কয়লা পাচার মামলায় ইডি এসছে তদন্তে, একাধিক পুলিশ অফিসার করে একাধিক টাকা উদ্ধার হয়েছে। আলোর দিশা কোথায়? না, আলোর দিশা কি তদন্তের মধ্যে ঢুকলে কি হয়? চিরকালই অন্ধকার থাকে। আমি যদি তদন্ত নিয়ে কথা বলি তাহলে আমাকে অন্ধকার জগৎ নিয়েই কথা বলতে হবে। ক্রাইমের জগৎ তো সারা পৃথিবীতে দুনিয়া ভোর চিরকাল ছিল। তাই ক্রাইমের জগৎকে যদি আমি আলোকিত করে দিই তাহলে মুশকিল। আমাদের মুখ্যমন্ত্রীর সমস্যা হয়েছে এটাই, যে উনি চেয়েছেন এবং এটা উনি করে দেখিয়েছেন যে সমস্ত বিষয়টাই উনি এটাই করতে চেয়েছেন যে সমাজ বিরোধীদেরকে একটা বার্তা দাও যে যা কিছু ঘটছে এখানে সমাজ বিরোধীদের সরকার আছে, তারা সব বুঝে নেবে। এইটাই সিম্পল। রাজ্যে কয়লা পাচার মামলায় ইডির তদন্ত একদিকে, অন্যদিকে রাজ্যের পুলিশ একেবারে মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য দিল্লিতে, রাজধানীতে। বুঝতে পারছো না কি হচ্ছে, কেন এই নাটকগুলোতে আর নিজেরা পড়ছো? এই মুহূর্তে দাঁড়িয়ে নাটকটা করা হচ্ছে, বারংবার এই নাটকটা করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে অপরাধ উনি করেছেন, সেই অপরাধে সাজা হিসেবে তাকে জেল খাটতে হবে। একজন জেল খাটা আসামি হবার আগে উনি চেষ্টা করছেন কি করে বাঁচা যায়। দিল্লিতে গিয়ে উনি কার্যত বলছেন আমি এক কাপড়ে এসেছি। দেখুন, এটা ওনার রুচি, আমি এ নিয়ে কি বলবো বলুন তো, আমার কিছু বলার নেই। একজন মানুষ তার ডিগনিটি রাখবেন, এটাই স্বাভাবিক কথা, আমি এই নিয়ে মন্তব্য করবো না। উনি এক কাপড়ে এসছেন কি দু কাপড়ে এসছেন কি তিন কাপড়ে এসছেন কি চার কাপড়ে এসছেন, এটা বলে আমি শুধু শুধু বিষয়টাকে এতটা লঘু করব না। উনি লঘু করে দেবার চেষ্টা করছেন, তার মানে এই নয় যে আমরা এটাকে লঘু করবো। অমিত শাহ এলে লাল কার্পেট দেওয়া হয়, মুখ্যমন্ত্রী গেলে কালো কার্পেট কেন? কার্পেট নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরকম মানুষ যখন নিজেকে খুব সস্তা করে দেন না, নিজেকে যখন খুব ছোট করে দেন, নিজের অতিভ্রম যখন হয় চূড়ান্ত জায়গায়, তখন অনেকে বলতে পছন্দ করেন ওই আহ, যাবার বেলায় উনি বিদায় গান গাইছেন, ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী জানেন এবছর উনি আসতে পারবেন না ক্ষমতায়, শত চেষ্টা করেও পারবেন না। আপনি লিখে নিন, উনি যা খুশি বলুন, আমিও বলছি ওনাকে জিততে পারবেন না, ওরা যা খুশি করুন। দাদা, ১ ঘন্টা বৈঠক হয়েছে, ১ ঘন্টা পর মুখ্যমন্ত্রী বেরিয়ে বলছেন তাকে অপমান করেছে। তিনি ১ ঘন্টা ধরে যদি অপমানিত হয়েছেন। অপমানিত হন তাহলে ওনার উচিত এই নির্বাচন কমিশন সম্পর্কে যে অভিযোগ আছে সেই অভিযোগ করা। একজন চিফ মিনিস্টার, ইলেক্টেড চিফ মিনিস্টার, ওনার সে অধিকার আছে করবার। যদি উনি অপমানিত হন তাহলে এই অপমানের যোগ্য জবাব দেওয়ার দিন। বাইরে সে বাজার গরম করে কোনো লাভ নেই। আপনি তো গেছেন বাজার গরম করতে, আপনি নিজেও জানেন কিছু হবে না।
গতকাল একেবারে আগামীকাল একেবারে এসআইআর এর যে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, বিভিন্ন ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে জনসাধারণের হয়ে প্লিড কি করবেন। হবে দেখা যাক না। পারে না যদি কিরম করে কি সেই মুখ্যমন্ত্রী কি অ্যাডভোকেট নাকি অ্যাডভোকেট চাকরি? আইনজীবী তো তিনি তো বলেন। ওনার লাইসেন্সটা আছে তো? খুঁজলাম বার কাউন্সিলটা। দাদা একেবারেই শেষ প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় একেবারে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি এবার মন্ত্রিত্ব তো তার হারিয়েছে এবং বর্তমানে ওটা তিনি পেয়ে যাবে, পার্থ চ্যাটার্জি মন্ত্রী থাকবে না, মমতা লাইব্রেরিয়ানের পদ পেয়েছে। আরে ভাই, মমতার মন্ত্রিসভা, পার্থ চ্যাটার্জি মন্ত্রী থাকবে না, পার্থ চ্যাটার্জি পদ পাবে না, এটা হতে পারে? আমার খালি একটাই কথা, কি খেলা হলো জানো তো, 26,000-এর বলি দিয়ে 26,000-এর চাকরি গেল, তাতে করে যারা টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদেরও চাকরি গেল, যারা টাকা দিল না যোগ্যতা নিয়ে চাকরি পেলো তাদেরও চাকরি গেল, আর যারা টাকা খেলো তারাই বেঁচে গেল। পার্থ চ্যাটার্জি ইজ দি রিসেন্ট এক্সাম্পল।